কে আমার ভাই মা? আর কোথায় বা আছে সে? কেমন করে যে ছেলেটা হারিয়ে গেল। বাবা আমি ডুবে যাচ্ছি, আমাকে নৌকায় তোলো বাবা। কি কুয়াশার বৃষ্টির জন্য তো কিছুই দেখতে পারছি না। ভাইয়ের মতো আমিও হারিয়ে যাব না তো? মেয়েটা বলছিল রস পিঠে খাবে। ধান পরিষ্কার করে গিন্নিকে বলবো গুড়ে বানাতে। মেয়েটার ইচ্ছে কি অপূর্ণ রাখা যায়? ওই যে আমার পৃথিবী এখন। তুমি এসেছো? আকাশটা আজ একটু মেঘলা, তাড়াতাড়ি ধানগুলো পরিষ্কার করে ফেলি। যদি বৃষ্টি হয় তবে ধান যে ভিজে যাবে। কি বলছো? শীতের সময় বৃষ্টি হয় নাকি মা? হয় রে মা, হয়। এমনি এক শীতের দিনে বৃষ্টির মধ্যে যে আমি আমার সব থেকে মূল্যবান সম্পদ হারিয়েছি। আরে এসব কথা থাক না, বিধাতা যেটা ভালো মনে করেছে তাই হয়েছেন। আমরা তো কম চেষ্টা করিনি বলো আমার কলিজার টুকরাটাকে খোঁজার, কিন্তু পেলাম কোথায়? আচ্ছা মা, বাবা, আমি প্রতি বছর এই শীতের সময় দেখি তুমি কান্না করো, কিন্তু কেন? কোথায় কাঁদছি? গিন্নি, দেরি হয়ে যাচ্ছে, আমি ধানগুলো গাড়ি থেকে নামিয়ে দিই। তুমি একটু সাহায্য করো। হারান ধান নামায়, এরপর তারা ধান উঠানে রাখে। তিন্নিও সাহায্য করে। যাক, অবশেষে ধান পরিষ্কার করা সম্পূর্ণ হলো। বলছি গিন্নি, ধানগুলো তো উড়াতে হবে। বাকি কাজ কাল করব। দেখছো না সন্ধে হয়ে আসছে? তিন্নির যে ক্ষুধা পেয়েছে, এখন রান্না বসাতে হবে। তোমার কি কাজ শেষ হয়েছে গিন্নি? কাজ শেষ হলে চলো অল্প কিছু ধান ভেনে চাল বানাই, তারপর গুঁড়ো বানাবো। মেয়েটা কবে থেকে বলছে রস পিঠে খাবে। হ্যাঁ গো, আমার সব কাজ শেষ। তুমি ধানগুলো গোলায় ভরে রাখো, আর যখন টাকার প্রয়োজন হবে তখন বিক্রি করতে হবে। ঠিক আছে মালতী, আমি সব করে রাখছি। আর শোনো, ঘর থেকে একটা গামলা নিয়ে আসো তো, কিছু ধান আলাদা করে রাখি পিঠার জন্য। আমার খুব আনন্দ হচ্ছে, আমি রসের পিঠা খাবো। মেয়ে ওর ভাইয়ের মতো রসের পিঠার পাগল হয়েছে। তোকে এত পাকনামো করতে হবে না। ওগো চলো, তাড়াতাড়ি ধানগুলো ঢেকিতে নিয়ে যাই। কে আমার ভাই মা? আর কোথায় বা আছে সে, যার জন্য তোমরা দুজন সব সময় কষ্ট পাও? তোকে এত পাকনামো করতে হবে না। ওগো চলো, তাড়াতাড়ি ধানগুলো ঢেকিতে নিয়ে যাই। মালতী আর হারান তাদের বাড়ির ঢেকির কাছে আসে। তারা ঢেকিতে ধান ভানে, এরপর গুঁড়ো কুটে। গুঁড়ো তো তৈরি গিন্নি, তবে আমি গাছ থেকে রসের হাঁড়ি পেড়ে আনছি। তুমি পিঠে বানাতে শুরু করো। আমিও যাব তোমার সাথে বাবা, রস পাড়তে। আরে না না, তুই তোর মাকে একটু সাহায্য কর মা, আমার সাথে তোকে নিয়ে যেতে চাই না। বাবা, তুমি কখনো আমাকে তোমার সাথে কোথাও নিয়ে যেতে চাও না, কেন বলো তো দেখি? ধুর, ভালো লাগে না। আমার কি ইচ্ছা করে না একটু ঘুরতে? আরে পাগলি, আমি আসছি, তবে দাঁড়া। আরে হারান ভাই যে, এখন রস পাচ্ছো, পিঠে হবে নাকি বাড়িতে? হ্যাঁ ভাই, মেয়েটা আমার রসের পিঠে খেতে চেয়েছে। তোমার ছেলেটা থাকলে আজ অনেক বড় হতো। খুব কাজের ছিল ছেলেটা, তোমার চাষের কাজে কত সাহায্য করেছে তোমাকে। জানি না আমার ছেলেটা কোথায় আছে, আর কখনো ফিরে পাবো কিনা। বিধাতার কাছে একটাই চাওয়া, ছেলেটা যেন যেখানেই থাকে ভালো থাকে। কেমন করে যে ছেলেটা হারিয়ে গেল। সব আমার জন্য হয়েছে। কেন যে ছেলেটাকে একটু দেখে রাখছিলাম না। ছেলেটা আবার একটু বেশি চঞ্চল ছিল। যাই হোক, আসি গো আমি।
কই গো মালতী, এই নাও টাটকা খেজুরের রস। তুমি পিঠে বানাও, আমি একটু মাঠ থেকে আসছি। আরে বৌমা, পিঠা বানাচ্ছ নাকি? চারিদিকে গন্ধ ছড়িয়ে গেছে তো। এ মা, যাক, দিদির বাড়ি থেকে আপনি বাড়িতে এসে ভালোই হলো। তিন্নির পাশে বসুন, আমি পিঠা দিচ্ছি। কত বছর পর আজ বাড়িতে রসের পিঠা হচ্ছে, কিন্তু এই পিঠা যে আমার গলা দিয়ে নামবে না বৌমা। আমার দাদু ভাই যে এই পিঠা অনেক মজা করে খেত। আমি ঘরে যাচ্ছি বৌমা। ঠাকুমার কাছ থেকে আমাকে সব জানতে হবে। সব সময় দেখি মা কাঁদে, বাবা কাঁদে, আজ ঠাকুমাও কাঁদছে। ঠাকুমা, আজ তোমাকে সব বলতে হবে, কার জন্য তুমি বাবা মা সবাই কষ্ট পাও। শুনতে চাস সেই কথা? তোর একটা ভাই ছিল রে, সে হারিয়ে গেছে। কি বলছো তুমি ঠাকুমা? কই, আমি তো আমার ভাইকে কখনো দেখিনি। তুই তখন অনেক ছোট, সেসব কথা তোর মনে থাকার কথা নয়। শিবু খুব ভালো ছিল, যেমন শান্তশিষ্ট তেমন কাজের। সব সময় তোর বাবার কাজে সাহায্য করত। বাবা, ও বাবা, দেখো আমাদের লাউ আর মরিচ ক্ষেত কত সুন্দর হয়েছে। এসব কি আর আমার একার কাজ রে বাবা? তুই যদি আমাকে চাষ কাজে সাহায্য না করতি, তবে এত সুন্দর ফলন কোনোদিনও হতো না। যাই হোক বাবা, এই বছর শীতটা একটু বেশি পড়েছে মনে হচ্ছে। আকাশের অবস্থাও যে তেমন ভালো মনে হচ্ছে না। ঠিক বলেছিস বাবা, বৃষ্টি হবারও সম্ভাবনা আছে। আজ তো তেমন কোনো কাজ নেই, চল তোকে নিয়ে মাছ ধরতে যাই। সেটাই ভালো হবে। আমার অনেক দিনের ইচ্ছে মাছ ধরা শিখবো, আজ সেই ইচ্ছে পূরণ হবে। বাড়িতে গিয়ে চলো জালটা আনি তাড়াতাড়ি। বোন, আজ তোর জন্য বড় মাছ ধরে আনবো নদী থেকে। মায়ের সাথে একদম দুষ্টুমি করবি না। ওগো, তোমাদের মাথা ঠিক আছে? এখন কত ঠান্ডা পড়েছে, তার উপর মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই শীতের বৃষ্টি যদি ছেলেটার মাথায় পড়ে, তবে ভাবতে পারছো কি হবে? আরে, এই সময় আকাশে একটু মেঘলা থাকে। ধরো এই লাউ আর ঝাল লঙ্কাগুলো তুলে রাখো, আর জালটা এনে দাও তো। বলি, তুইও যেমন চাষ পাগল, তোর ছেলেও দেখি চাষের পাগল হয়েছে। সোনা দাদু, বাবার সাথে যাচ্ছ যখন সাবধানে যেও। বৌমা, নদীর পাড়ে অনেক বাতাস। দাদু ভাইকে একটু পুরো গরম কাপড় পরিয়ে দাও তো। এই বাপ, কাপড়টা পরে নে। আর এই নাও গো মাছ ধরার জাল। চল বাবা, আজ নৌকাটা নিয়ে নদীর মাঝে যাই। তাড়াতাড়ি নৌকায় উঠ দেখি। বাবা, নদীতে দেখি অনেক শীত। এই শীতে কি মাছ উঠবে জালে? চেষ্টা করে দেখি না বাবা কি হয়। হাল ছাড়লে তো চলবে না। এবছর আমাদের ধান বেশ ভালো হয়েছে, অনেক টাকায় বিক্রি করা যাবে। আবার বেগুনের জমিতেও তো বেশ ফুল ফুটেছে দেখেছি। হ্যাঁ রে বাবা, বাপ বেটায় গল্প করতে করতে দেখ নদীর মাঝখানে চলে এসেছি। তুই দাঁড়া, আমি এখানে জাল ফেলি। এই যা বাবা, বৃষ্টি পড়া শুরু হলো যে। আমিও তো তাই ভাবছি। চল বাড়ি ফিরে যাই তবে। না বাবা, আমি আজ মাছ ধরা শিখবো। না করো না বাবা, কিচ্ছু হবে না সামান্য বৃষ্টিতে। হারান কিছু না বলে নদীতে জাল ফেলে। সে বেশ কিছু মাছ পায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। তখন শিবু নিজে জাল ছুটতে চাইলে হারান শিবুকে মাছ ধরা শেখাতে শুরু করে। হঠাৎ পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যায় শিবু। বাবা, বাবা, আমি ডুবে যাচ্ছি, আমাকে নৌকায় তোলো বাবা, তোলো বাবা। বাবা শিবু, তুই ভয় পাস না বাবা। এই কাঠের টুকরোর উপর উঠে পড়, আমার কাছে হাতটা দে।
ঠিক আছে বাবা। বাবা বাঁচাও, বাঁচাও, ভয় করছে, বাঁচাও আমাকে। কি কুয়াশার বৃষ্টির জন্য তো কিছুই দেখতে পারছি না। কোথায় গেলি? আমি তোকে হারিয়ে ফেললাম বাবা। তারপর ভাইকে আর খোঁজেনি কেউ? অনেক জায়গায় খুঁজেছি ঝড় বৃষ্টি কম হলে, কিন্তু শিবুকে কোথাও পাইনি। জানি না দাদু ভাই বেঁচে আছে কিনা, আর কোনোদিন দেখতে পাবো কিনা। তোর মা বাবা তখন খুব ভেঙে পড়েছিল। আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে ঠিক খুঁজে বের করব। কি ভাবছিস দিদি ভাই? আচ্ছা, আমি আমার ভাইকে দেখলে কেমন করে চিনবো? তোর ভাইয়ের হাতে একটা কাটা দাগ আছে, আর কপালের মাঝে একটা তিল। তাছাড়া গলায় একটা হার আছে, তবে সেটা নষ্ট হয়ে গিয়েছে কিনা কে জানে। যাই হোক, আমার আর একটা পান বানিয়ে দে দেখি। এই যে বুড়ি, বলছি তুমি জানো না এত পান খাওয়া তোমার জন্য ঠিক না? আর একটাই খাবো দিদি ভাই, না করিস না। ঠাকুমা, আমি লিপিদের বাড়ি যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। হয়তো আজ রাত সেখানে থাকতেও পারি। তুমি বাবা মাকে বলে দিও যেন তারা চিন্তা না করে। কি বলিস রে দিদি ভাই? আরে একদিন তো ঠাকুমা, আমি গেলাম। তুমি মা বাবাকে বুঝিয়ে বলো কিন্তু। ঠাকুমার কথা মতো ভাই এই দিকটাতে ভেসে গিয়েছিল। আমি বরং এই দিকেই হাঁটতে শুরু করি, দেখি সামনে কোনো গ্রাম আছে নাকি। তিন্নি হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তিন্নি অনেক বড় একটা জঙ্গলে চলে আসে। এ কি, আমি তো দেখছি জঙ্গলে চলে এসেছি। এদিকে সন্ধ্যাও নেমে এসেছে। কি করি এখন? আমার তো ভয় করছে। ভাইয়ের মতো আমিও হারিয়ে যাব না তো? এই গভীর জঙ্গলে একা একা কি করছো তুমি? আমি আমার ভাইকে খুঁজতে এসেছি, কিন্তু পথটা হারিয়ে ফেলেছি যে। ভয় পেও না দাদু ভাই, কিছুটা দূরে আমার বাড়ি। তুমি বরং আজ রাতটা আমাদের সাথে থেকে সকালে চলে যেও। কি, জঙ্গলে তোমার বাড়ি? আচ্ছা দাদু, তোমার জঙ্গলে থাকতে ভয় লাগে না? না দিদি ভাই, আমি কবিরাজ। দিন হলে গ্রামে গিয়ে যারা অসুস্থ থাকে তাদের ওষুধ দিই, রাত হলে এখানে থাকি। চলো যেতে যেতে কথা বলি। ভয় পেও না, বাড়িতে আমার বউ আর একটা নাতি ছেলে আছে। তোমার ছেলে মেয়ে নেই? আরে না দিদি ভাই, আমি একটা ছেলেকে নদীর জলে অসুস্থ অবস্থায় পাই। সে তার বাড়ি কোথায় বলতে পারে না, তখন থেকে আমাদের সাথে থাকে। আমাকে দাদু বলে ডাকে। সেই যে আমার নাতি। তবে ওই ছেলেটা আমার ভাই নয় তো? চলে এসেছি, এটাই আমার বাড়ি। ভর সন্ধ্যাবেলায় এ কাকে নিয়ে এলে গো? জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, পথ হারিয়েছে, তাই এনেছি। বেশ করেছো দাদু। তিন্নি ভালোভাবে তাকায়। শিবুর শরীরে তার ঠাকুমার কথা মতো সেই চিহ্নগুলো দেখতে পায়। ঠাকুমার যেমন যেমন বলেছে, এই ছেলেটার গায়ে তো তেমন চিহ্ন রয়েছে। তার মানে এটাই আমার ভাই। কি ভাবছ তুমি মেয়ে? দাদা, তুই? আমি তো কখনো ভাবতে পারিনি তোকে সত্যি খুঁজে পাবো। কে তোমার দাদা? দাদা, আমি তোর বোন তিন্নি।
সত্যি বলছিস বোন? তুই তিন্নি? কত বড় হয়ে গেছিস! কিভাবে এলি এখানে? আমি তো তোকে খুঁজতে এসেছি। জানিস, তোর জন্য বাবা মা কত কষ্ট পাচ্ছে। যাক, অবশেষে ছেলেটা তার পরিবার ফিরে পাবে। তুমি ঠিক বলেছ, কত খোঁজ করেছি তার বাবা মাকে। আমি সব মনে করতে পারতাম, কিন্তু আমার বাড়ি কোথায় সেটা বলতে পারতাম না। এবার হাত মুখ ধুয়ে খেয়ে নাও তোমরা সবাই। কাল সবাই মিলে শিবুকে দিয়ে আসতে যাব। ঠিক আছে দাদু। আয় বোন, ঘরে আয়। মা, বাবা, কোথায় তোমরা? দেখো কাকে এনেছি। শিবু, বাবা তুই! ওগো, ওগো দেখো, আমাদের শিবু যে ফিরে এসেছে। আমার সোনা ছেলে, আমি কখনো ভাবিনি তোকে ফিরে পাবো। কোথায় ছিলি তুই এতদিন? আমাদের কাছে ছিল বাবা। আমি শিবুকে বড় করেছি। সে জ্ঞান হারিয়ে নদীর কিনারায় পড়েছিল। আমি ওকে সুস্থ করি, কিন্তু শিবু তার ঠিকানা বলতে পারতো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আমার ছেলেকে আজ আমি ফিরে পেয়েছি কত বছর পর। কি বলিস রে দিদি ভাই? তার মানে তিন্নি খুঁজতে গিয়েছিলি? হ্যাঁ ঠাকুমা, ঠিক ধরেছ। চলো গিন্নি, দাদু ভাই তো তার পরিবার ফিরে পেয়েছে। হ্যাঁ চলো, ভালো থাকিস রে শিবু। তোমরা কোথাও যাবে না দাদু ঠাকুমা, তোমরা আমাদের সাথেই থাকবে। আমি জানি আমাকে ছাড়া তোমরা থাকতে পারবে না। শিবু কিন্তু ঠিক বলেছে, আমার যে জমি আছে তা চাষ করে সবার ভালোভাবেই দিন পার হয়ে যাবে। তবে তাই হোক বাবা, আমাদেরও শিবুকে ছাড়া ভালো লাগবে না।